নমস্কার প্রবীরবাবু, নজরে বাংলা থেকে প্রিন্স মন্ডল। হ্যাঁ বলছি, বলুন। বলছি, বিশেষ করে আমরা সেই 9ই আগস্টের ঘটনা আমাদের প্রত্যেকেরই মনে আছে। বিভিন্ন জল জল করে মনে আছে। বিভিন্ন তদন্ত হলো, সিবিআই তদন্ত করলো, কিন্তু আশ্চর্যজনক ভাবে আমরা দেখেছিলাম সিবিআই একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধেই যাবতীয় অভিযোগ জমা করে আদালতে, যে সঞ্জয় রায় একমাত্র অপরাধী এরকম অভিযোগ। আদালতও তার ভিত্তিতে রায় ঘোষণা দোষী সাব্যস্ত করে এবং পরবর্তীকালে তাকে আজীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয় আদালতের পক্ষ থেকে। কিন্তু আমরা আশ্চর্যজনক ভাবে দেখলাম আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজ্য সরকার এই সঞ্জয় রায়ের বিরুদ্ধে যে রায় দেওয়া সাজা ঘোষণা হয়েছে তাতে সন্তুষ্ট নন। রাজ্য সরকারের পক্ষ থেকে আবার আদালতে যাওয়া হয়েছে যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা অর্থাৎ ফাঁসির আদেশ। আমার কথা হচ্ছে, রাজ্য সরকার তো এই মামলায় পার্টি ছিল না বলে যতটুকু আমরা জানতে পেরেছি। তাহলে পরে রাজ্য সরকারের এত তাড়া কিসের সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা, যা ফাঁসি হিসাবে গণ্য করা হয়, সেই ফাঁসির সাজার জন্য কেন এত তাড়াহুড়ো রাজ্য সরকারের বা মমতা ব্যানার্জির? একটা উদাহরণ দিই। যদি দাবা কেউ খেলে থাকেন, বড় বড় যারা দাবাড়ু গ্র্যান্ডমাস্টার যারা হয়েছেন বা বেঙ্গল চ্যাম্পিয়ন, ইন্টারস্টেট চ্যাম্পিয়ন, তাদের কাছে একটা ব্যাপার জানবেন যে অনেকেই বলে উনি তো দাবা খেলার বোড়ে মাত্র, অর্থাৎ সঞ্জয়কে দাবা খেলার বোড়ে হিসেবে ব্যবহার করা হয়েছে। কিন্তু বোড়ের কিন্তু একটা বিরাট গুণ আছে। ও যখন খেলতে খেলতে শেষ ঘরে গিয়ে পৌঁছয়, তখন কিন্তু বোড়েটি উঠে যায় এবং তার বদলে মন্ত্রী চলে আসে। ঠিক আছে, ঠিক সেই রকম বোড়ে হলেও এর জীবনের বিরাট দাম। একে যদি বাঁচিয়ে রাখে, যদি কোনোভাবে বাই চান্স বা ইন কেস যদি কোনোভাবে অসতর্ক মুহূর্তে, সতর্ক মুহূর্তে নিজের যখন দেখছে যে তার শেষ সীমানায় পৌঁছে গেছে, তার পিঠ দেওয়ালে ঠেকে গেছে, সে যদি বিশেষ কোনো ব্যক্তির নাম বলে দেয় ওই উদ্দেশ্যে, সুতরাং তখন বিপদে পড়তে পারে এই শাসক দল বা তাদের অনেক কেষ্টুবিষ্টুরা। তখন তারা বাধ্য হন বলতে যে এই লোকটি বেঁচে থেকে কোনো লাভ নেই, তাহলে আমাদের বিপদ। ওই জন্য এই যত তাড়াতাড়ি নাম থেকে সরে যায়, ততই রাজ্য সরকার এবং শাসক দলের পক্ষে মঙ্গল। কিন্তু সেই জন্যই তারা পার্টি না থাকলেও তারা গলাবাজি করে এখন বলছেন যে এই নির্দেশে তারা সন্তুষ্ট নন। কিন্তু আমার যে সঞ্জয় দাবা খেলার বোড়ে হলেও আসল জিনিস কিন্তু তার কাছে রয়েছে। সে কিন্তু অনেক কিছু জানে এবং ফাঁসলে যে শাসক দলের বেআব্রু চেহারাটা, যে বিভৎস চেহারাটা বেরিয়ে পড়বে, সেই জন্যই এর মুখ বন্ধ করার একটা আপ্রাণ চেষ্টা চলবে। কিন্তু আমার কাছে সেটা আইনি পথেই হোক বা বেআইনি পথেই হোক। আপনার কাছে আমার একটা প্রশ্ন, যা হচ্ছে রাজ্য সরকার তো প্রথম দিকে এই মামলার পার্টি ছিল না, আমরা যতটুকু জানতে পেরেছি। তাহলে এই মামলার পার্টি ছিল সঞ্জয় রায়ের আইনজীবী এবং সিবিআই। তাহলে পরে সঞ্জয় রায়ের সাজা যদি অপছন্দ হয়, সঞ্জয় রায় আদালতে যেতে পারে, উচ্চ আদালতে। অভয়ার বাবা মা উচ্চ আদালতে যেতে পারে এবং সিবিআইও যেতে পারে নিশ্চিতভাবে উচ্চ আদালতে, তাদের সাজা যদি অপছন্দ হয়। তাহলে পরে যেহেতু রাজ্য সরকার পার্টি ছিল না এই মামলায়, আমরা যেটা জানতে পেরেছি, সেক্ষেত্রে কি রাজ্য সরকার এই মামলায় আবার অংশগ্রহণ করতে পারে? রাজ্য সরকার সেক্ষেত্রে একটা অ্যাপ্লিকেশন, বা এরা তো সবসময় জিনিসটাকে গুলিয়ে দেবার এবং ঘোলা পাকানোর চেষ্টা করে। দেখুন, কোর্টে টিকবে না সেটা আদালত নির্দিষ্ট করবে, কিন্তু একটা অ্যাপ্লিকেশন বা করতেই পারে, বা কোনো যে তাদের বক্তব্য হচ্ছে রাজ্য সরকারের উপর এটার দায় ছিল, কারণ এটা একটা সেন্সিটিভ ইস্যু, সেই জন্য আমরা এই মামলায় যুক্ত হতে চাইছি, বা আমরা কোনো পক্ষাবলম্বন করতে চাইছি, বা আমরা বলতে চাইছি যে এই মামলার রায় আমরা সন্তুষ্ট নেই। এবার আদালত কি বিবেচনা করবে, তাদের ঢুকতে দেবে না ঢুকতে দেবে না, সেটা তো আদালতের উপর নির্ভরশীল। কিন্তু এরা যে কোনো সময় যে কোনো ভাবেই
কোনো একটা প্রসিডিংসকে গুলানোর চেষ্টা করে। সেই চেষ্টার জন্য এরা, এবং যাতে সর্বোচ্চ সাজা হয় সেদিকে এরা চেষ্টা করার জন্য সমস্ত রকম ছলচাতুরি করতে পারে। কিন্তু আপনার কাছে আমার শেষ প্রশ্ন, সেটা হলো, আমরা আরজি করের ঘটনা পরেই আমরা দেখেছিলাম রাজ্যের হচ্ছে তৃণমূল নেত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনায় দোষীদের শাস্তি চেয়ে হচ্ছে তারা রাস্তায় নেমেছিলেন, মিছিল করেছিলেন। সেখানে বড় বড় করে প্ল্যাকার্ডে লেখা ছিল যে দোষীদের শাস্তি চাই। তাহলে এখানে সেই একমাত্র সঞ্জয় রায়ের ফাঁসির সর্বোচ্চ সাজার দাবি নিয়ে উচ্চ আদালতে যাচ্ছে, কিন্তু দোষীদের বলার পরেও অন্যান্য অপরাধীরা এর সঙ্গে যুক্ত আছে, আজকে সেটা পরিষ্কার। সেক্ষেত্রে তাদের কোনো নাম উল্লেখ আসছে না এই রাজ্য সরকারের এই কথায়, বা তৃণমূলের বিভিন্ন নেতা নেত্রীর মুখে যে সমস্ত কথা, সেই অপরাধীদের এই কথাটি আর শোনা যাচ্ছে না, একমাত্র সঞ্জয় রায়ের কথাই শোনা যাচ্ছে। কোন উদ্দেশ্য হতে পারে স্যার? এটার উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে এই ব্যক্তির মুখ বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করো, যাতে কেষ্টু বিষ্টুর নাম প্রকাশিত হতে না পারে। এবং 2 নম্বর হচ্ছে, তার থেকেও বড় কথা হচ্ছে যে এর পিছনে রয়েছে গভীর সেটিং এবং ফিটিং তত্ত্ব। অর্থাৎ সেটিং এবং ফিটিং এর মাধ্যমে যারা মূল অপরাধী, যারা আসল অপরাধী, যেমন দেখবেন ওনার যিনি নেতা, তার প্রতি সম্পূর্ণ সম্মান জানিয়ে বলছি, বিভিন্ন জায়গায় এটা পোস্ট হচ্ছে, তার বেস্টে অন্য মহিলার লালারসের সন্ধান পাওয়া গেছে, কামড়ের দাগ পাওয়া গেছে। এগুলো তো সঞ্জয় বাবুর সঙ্গে মেলেনি, সঞ্জয়ের সঙ্গে। সুতরাং এই ব্যক্তিগুলি কারা, এগুলিকে চিহ্নিত করা যাতে না যায়, এগুলো চিহ্নিত হলে আরো বড় মাথা প্রকাশিত হয়ে পড়বে। সেটিং এবং ফিটিং এর মাধ্যমে দিল্লির সঙ্গে যোগাযোগ করে এই ধরনের আগে প্রথমে বলে ফেললেও পরবর্তীকালে সেখান থেকে সরে এসে মূল অপরাধী হিসাবে সঞ্জয়কেই চিহ্নিত করা হচ্ছে, যাতে আর কোনো মাথা বেরিয়ে না আসে। এই যে সামান্য একটা ছোট জ্যাজ মতন মাথা যে দিয়েছে, সেটা চলে গেলেই বাকি মাথারা সুরক্ষিত হয়ে যাবে। সেই জন্যই আর এই নিয়ে কোনো আর দ্বিতীয় শব্দ উচ্চারণ করা হয় না। আর সব থেকে বড় কথা, মিছিল মিটিং উনি কি করলেন এই নিয়ে আমরা মাথা ঘামাই না, কারণ সারদা নারদার পরে উনি বলতে আরম্ভ করেছিলেন আমরা সবাই চোর, আমাদের সবাইকে গ্রেফতার করছি। শুধু ওনার মিছিলের উপর আমি খুব একটা কোনো কালে গুরুত্ব দিইনি, কোনো কালে আগেও দিতাম না, ভবিষ্যতেও দেবো না। ওই নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না।